মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড দেখার জন্য চতুর্দিক থেকে চলে আসলো। মনসুর হাল্লাজ ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবে, শুলির মধ্যে চড়ানো হলো। মনসুর হাল্লাজের জবান দিয়া তখনও বের হচ্ছে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি খোদা। একজন সুফি ওনার কানে কানে এসে বলতেছে, এরে মনসুর হাল্লাজ, কিছুক্ষণ পর আপনার ফাঁসি হয়ে যাবে, আমার কাছে আপনি তওবা করেন, বলেন আপনি আর আনাল হক বলবেন না, ফাঁসি থেকে আপনারে বাঁচানোর ব্যবস্থা করব। তিনি বললেন, না, আনাল হক যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আনাল হক বলা আমার বন্ধ হবে না। এবার বাদশা নির্দেশ দিল, তাকে এবার তার দুই হাত কেটে ফেলা হোক, কবজি পর্যন্ত কেটে ফেলা হোক। ওনার ছেলে ওনার কাছে যাইয়া কয়, বাবা আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর দিবেননি? বলে দিব। বলে আপনি বলেন তো প্রেম কাকে বলে, প্রেম কি জিনিস, প্রেম কাকে বলে? বলে আজকে যেই ঘটনা ঘটবে এটাই হলো প্রেমের নিদর্শন, আগামীকালকেও দেখবা প্রেমের আরো বড় নিদর্শন, এর পরের দিন দেখবা প্রেমের আরো বড় নিদর্শন। ঠিকই দেখা গেল প্রেমের নিদর্শন। ওনাকে জিজ্ঞেস করলো, প্রেমের সংজ্ঞা কি, প্রেম কাকে বলে? খোদার সঙ্গে প্রেম করতে গিয়া জীবনকে বিসর্জন দেওয়ার নামই প্রেম। পরের দিন দেখা গেল ওনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা হলো প্রেমের আরো বড় নিদর্শন। তৃতীয় দিন দেখা গেল জ্বালিয়ে ওনার ছাইগুলোকে দজলা নদীতে ফেলে দিয়েছে, এটা হলো আরো বড় নিদর্শন। এবার বাদশা নির্দেশ দিল, হাত কবজি পর্যন্ত কাটো। হাল্লাজ এত উচ্চ মকামের আল্লাহর ওলি, যার কথাগুলো বুঝার মতো ক্ষমতা দুনিয়ার অনেক মুফতিদের ছিল না, অনেক মুহাদ্দিসদের ছিল না, অনেক মুফাসসিরদের ছিল না, যার কারণে ওই তৎকালে বাগদাদের বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা মিলে ওনার বিরুদ্ধে ফতুয়া দিয়েছে উনি কাফের, ওনার বিরুদ্ধে ফতুয়া দিয়েছে উনি মুরতাদ। অথচ উনি হলেন ফানাফিল্লার মকামের আল্লাহর ওলি, উনি বাকাবিল্লার মকামের আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। উনি ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলতে হয়েছে, শুলিতে ওনাকে চড়িয়েছেন। অপরাধ একটাই, ওনার জবান দিয়ে বের হয়েছিল আনাল হক, আমি আল্লাহ, আমি খোদা। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, মনসুর হাল্লাজের জবান দিয়ে আনাল হক বের হওয়ার কারণে দুনিয়ার মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা ওনাকে কাফের ফতুয়া দিয়ে ওনাকে শুলিতে চড়িয়ে হত্যা করিয়েছে। ওনার জবান দিয়ে যে আমি খোদা বের হয়েছে, এটা খুব ছোট্ট স্বাভাবিক একটা বিষয়। বলে কেন? মুসা পয়গাম্বর আমার আল্লাহর সাথে কথা বলতেন প্রতিদিন, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম, যিনি জলিল কদর পয়গাম্বর, আল্লাহর যে আওয়াজ আকাশ থেকে আসতো না, আসমান থেকে আসতো না। তুর পাহাড়ে একটি খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ থেকে আওয়াজ আসতো, কথা বলতো খেজুর গাছ, খেজুর গাছ থেকে আওয়াজ আসতো। এখন খেজুর গাছ একদিন মুসা পয়গাম্বর আল্লাহর সাথে কথা বলছে, খেজুর গাছ বলছে আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আওয়াজ আসতেছে কি গাছ থেকে? কি গাছ থেকে? খেজুর গাছ থেকে। খেজুর গাছ থেকে আওয়াজ আসলো আনাল্লাহ, আমি আল্লাহ। বলেন, খেজুর গাছ থেকে যদি আওয়াজ আসতো, এই আওয়াজটা কি খেজুর গাছের নাকি আল্লাহর? মানুষকে জিন ভর করেনি? জিন মানুষকে ভর করে না? ভর করে। একটা মানুষকে জিন ভর করলো, মানুষটার নাম আব্দুল জাব্বার। এবার জিন ভর করার পর তাকে জিজ্ঞেস করা হয়, এই তোর নাম কি? কয় আমার নাম কাহার, আসলে নাম হইল আব্দুল জাব্বার। তার বাড়ি হইল ব্রাহ্মণপাড়া। জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই?
কয় কুহেতুর, ঠিক নেই? জবান তো তার, ভয়েসটাও তার, সব কিছু তার, কিন্তু কথা বলে কে? জিন। কথা বলে কে? জিন। এখন অনেক কবিরাজরাও কবিরাজি করে জিন চালানের মাধ্যমে। আপনার অতীতে কি ঘটেছে? এখন দেখবেন সাধারণ যেই লোক ধরুন ঠিকমতো নামাজ পড়ে না, যেই লোক একজন মূর্খ মানুষ, তার উপরে জিন ভর করালো। এখন তাকে জিজ্ঞেস করছে যে তার সম্পর্কে কিছু বলো, যে আসছে কবিরাজের কাছে যেই লোক, ওই লোক সম্পর্কে কিছু বলো। এখন এই লোকটা কিছুই জানে না, কিন্তু দেখা গেছে তার অতীতে কি করছে বলে দিছে। আসলে কি সে বলছে না জিন বলছে? তার উপর জিন ভর করছে। তার জবান দিয়ে বলছে সত্য, কিন্তু কথাটা তার না, কথাটা জিনের, জবানটা তার। এই কথাটাই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফ খোলেন, 2য় খণ্ড 963 পৃষ্ঠা, 6502 নম্বর হাদিস। মনে রাখেন, 6502 নম্বর হাদিস, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা। এই কথাটাই আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হাবিবকে বলেছেন জিব্রাইলের মাধ্যম ছাড়া। এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যারা এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি তারা হলো আমার বান্দা। তারা আমার কি? বান্দা মানে গোলাম। গোলামের কাজ গোলামি করা, দাসের কাজ দাসত্ব করা। আল্লাহ বলেন সবাই আমার বান্দা। এই বান্দারা ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এই বান্দারা, তাদের উপর তো আমি নামাজ ফরজ করেছি, রমজানের রোজা ফরজ করেছি। এই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি বিন নওয়াফিল, তারা যখন অতিরিক্ত ইবাদত করে, ফরজ ওয়াজিবের পাশাপাশি অতিরিক্ত কি ইবাদত? এগুলো হলো তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়াবিনের নামাজ, দান সদকা, ভালো কাজ করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে নফল ইবাদত। এগুলো নফল। মানুষকে ভালোবাসা, সৃষ্টি জগৎকে ভালোবাসা, ভালোবাসতে গিয়ে ধর্ম না দেখা। খেয়াল করেন যে আমি মুসলমান হলে যে তাকে ভালোবাসবো, বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো না, এমনটি নয়। সে যেই ধর্মের হোক, বিপদে পড়লে আমি তাকে সাহায্য করব। এটাই হচ্ছে তাসাউফ, এটাই হচ্ছে তরিকত, এটা হচ্ছে আউলিয়া কেরামের কর্ম। যে একটি প্রাণী বিপদে পড়েছে, এই প্রাণীটার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে ইলমে তাসাউফ, এটাই হচ্ছে আউলিয়া কেরামের আদর্শ। এগুলো হচ্ছে নফল বন্দিগি। তো আল্লাহ তাআলা বলছেন, হাবিব, এই নফল বন্দিগির মাধ্যমে যারা বেশি বেশি নফল বন্দিগি করে, নফল বন্দিগি করতে করতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, সে তো আমার বান্দা ছিল, নফল বন্দিগি বেশি করার কারণে তাকে আমি আমার বান্দা থেকে বন্ধু বানিয়ে দেই। আর যখন বন্ধু বানিয়ে ফেলি, হাত্তা উহিব্বুহু, আরেকটা ইবারত হাত্তা আহবাবতুহু, তাকে যখন আমার বন্ধু বানাই তখন আমি আর স্বয়ং আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, আর আমি যখন তারে ভালোবেসে ফেলি তখন কি হয় জানেন হাবিব? যখন আমি তাকে ভালোবেসে ফেলি, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, সে যেই দুই কান দ্বারা শুনে, আমি স্বয়ং আল্লাহর কুদরতি কান তার দুই কান হয়ে যায়। ওই যে জিনের মতো, জিন মানুষের উপর যখন সওয়ার হয়, সওয়ার হলে তখন তার জবান জিনের জবান, তার কান জিনের কান, তার চক্ষু জিনের চক্ষু, তার হাত জিনের হাত,
তার কদম জিনের কদম। আল্লাহ বলেন আমি যখন কাউকে ভালোবাসি, বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলি, তখন যেই কান দ্বারা সে শোনে, আমি স্বয়ং খোদা রব্বুল আলামিন তার শ্রবণ শক্তি হয়ে যায়। যেই জবান দ্বারা সে বলে, ওই জবান তার জবান থাকে না, আমি খোদার কুদরতি জবান হয়ে যায়। মনসুর হাল্লাজ, আপনি আনাল হক বলার কারণে দুনিয়ার মুফতি মুহাদ্দিস আপনাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। মনসুর হাল্লাজ, আপনি কেন খোদা দাবি করলেন? মনসুর হাল্লাজ বলে, খোদা দাবি আমি করি নাই, আমি খোদার রঙে রঙিন হয়েছি, খোদার প্রেমে মত্ত হয়েছি, আমি ফানাফিল্লার মকামে পৌঁছেছি, আমি বাকাবিল্লা হয়ে গিয়েছি। খোদার সঙ্গে বিলীন হওয়ার কারণে আমি আনাল হক, আমি খোদা বলি নাই, আমার জবান দিয়া আমার আল্লাহ নিজেই খোদা বলেছে। এখন মনসুর হাল্লাজ আনাল হক বলাতে শুলিতে চড়িয়ে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মনসুর হাল্লাজ, মনোযোগ, তিনি এমন এক মহা সাধক ছিলেন যাকে তৎকালের বড় বড় আলেমরা পর্যন্ত সর্বোচ্চ তাজিম ইজ্জত সম্মান করত। যখন তিনি শরীয়তের কথাগুলো বলতেন, জাহিরি কোরআনের অর্থগুলা বলতেন, মনে রাখবেন এই কোরআন দেখেন অতি ক্ষুদ্র ছোট্ট একটি কিতাব, খুবই ছোট, 30 পারা কোরআন, 114খানা সূরা। যে কোরআন হাফেজরা মুখস্থ করে ফেলে, যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজদের সিনায় থাকে। এই কোরআন জাহিরে যেই আয়াত, এই আয়াত, এই অর্থ হাফেজদের হৃদয়ে নেওয়া সম্ভব, কিন্তু কোরআনের সুবিশাল তাৎপর্য, এই কোরআনের গাম্ভীর্য, এই কোরআনের নিগুড় তত্ত্ব, এই কোরআনের হাকিকত, এই পৃথিবীর সকল মানব মণ্ডলীয় যদি মিলে চেষ্টা করে, তবুও কোরআনের হাকিকত হৃদয়ে ধারণ করা সম্ভব নয়। কেন? কারণ হলো শের খোদা মাওলা আলী বলেন, তুমি কোরআন কি পড়বা, কোরআন কি বুঝবা, কোরআন কি লিখবা, কোরআনের ব্যাখ্যা কি করবা? এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতাকে যদি কলম বানানো হয়, কোরআন শরীফের তাফসির তো পরের কথা। কোরআন শরীফের মধ্যে যা রয়েছে, সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে, সূরা ফাতিহার মধ্যে যা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তার যা রয়েছে, বিসমিল্লাহর বায়ের মধ্যে তা রয়েছে। এই বিসমিল্লাহর বায়ের তাফসীর আমি মাওলা আলী যদি করতে যাই, পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা কলম বানালে কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানিকে কালি বানালে পানি শেষ হয়ে যাবে, তবুও বিসমিল্লাহর বায়ের ব্যাখ্যা করা শেষ হবে না। তো কোরআন কি বুঝবেন আপনি? কোরআন কতটুকু বুঝলেন আপনি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দলিল দেখেছেন? বলুন হাবিব, আমি আপনাদের মতোই মানুষ। এটা পড়েই আপনি দলিল দিয়ে দিলেন নবী মাটির, অথচ কি বলছেন আয়াতে, এর ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব ইন্নামা এটাকে বলে আরবি গ্রামারের ভাষায় কালিমায়ে হাসর, অর্থাৎ হাবিব গো, একমাত্র আপনি বলেন, আর কেউ বলতে পারবে না। কোন সুবহানাল্লাহ। একমাত্র আপনি বলেন। কি বলবেন? সরাসরি মানুষ এমনটি নয়, বলেন তোমাদের মতো, তোমাদের মতো। মনোযোগ, আপনাকে বলছে যে পানি খাবেন, আপনি এমনভাবে পানি খাচ্ছেন, আপনার টিচার, আপনার বাবা মা আপনাকে বলল গাধার মতো পানি খাইস না, গাধার মতো। তার মানে আপনি কি গাধা হয়ে গেছেন? গাধা না। আরবি গ্রামারে আমরা যখন 9-10-এ পড়ি, নবম দশমে পড়ি, তখন একটা এক্সাম্পল পড়েছি, জায়েদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। জায়েদ কিসের মতো? সিংহের মতো বলাতে কি সে সিংহ হয়ে গেছে? সিংহ হয়ে গেছে। সিংহের মতো মানে সিংহের গুণ তার মধ্যে, সিংহের গুণ মানে সিংহের যেই শক্তি, যেই পাওয়ার, সেটা তার মধ্যে আছে, যার কারণে এটা বলা হয়েছে। তো হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো, মানে হলো তোমরা দেখতে যেমন
আমিও দেখতে তেমন। তো হাবিব, আপনি, আমরা দেখতে যেমন, আপনি দেখতে তেমন, তো আপনার হাকিকত কি, আপনি কে? আবু বকর এই প্রশ্নটা আমার নবীজিকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে বলেন। তখন সিদ্দিকে আকবর যখন প্রশ্ন করেন, আমার নবী বলেন, ইয়া আবা বকর লাম ইয়ারিফুনি গায়রি রব্বি। আবু বকর, তুমি হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তোমাকে আল্লাহ শরীয়তের ইলম দিয়েছেন, তরিকতের ইলম দিয়েছেন, মারিফতের ইলম দিয়েছেন, হাকিকতের ইলম দিয়েছেন। যত ইলমের ভান্ডার হও না কেন, শোনো আবু বকর, আমি রহমাতুল্লিল আলামিন কে, এই পরিচয় আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্যই বিশ্ববিখ্যাত নবী প্রেমিক, বিশ্ববিখ্যাত আশিক রাসূল ওয়াইসুল করুনি, ওনার কাছে যখন জুব্বা নিয়ে গিয়েছিলেন শেরে খোদা মাওলা আলী আর ওমর ফারুক, তখন ওমর ফারুককে হযরত ওয়াইস করুনি ওমর ফারুককে প্রশ্ন করেছিলেন যে, ওমর ফারুক, আপনি কি কখনো নবী দেখেছেন? ওমর ফারুক তো আশ্চর্য, ওনার তো মেজাজ একটু গরম ছিল। তিনি ধমক দিয়ে বললেন, এই পাগল, বলস কি? জুব্বা আনলাম আমি নিজে নবীর কাছ থেকে, আর আমার এই জিজ্ঞাস আমি নবী দেখছিনি? আমাকে খলিফা বানালো কে? আমাকে খলিফা বানাবে কে? আমি আজীবন খিদমত করলাম কার? তরবারি হাতে নিয়ে যুদ্ধ করলাম কার সাথে? আর তুই আমারে প্রশ্ন করস আমি কি নবী দেখছি? তখন ওয়াইস করুনি আবার জিজ্ঞেস করে, ওমর ফারুক, আপনি বলুন, আপনি কি নবী দেখেছেন? তিনি বলেন, অবশ্যই আমি নবী দেখেছি। ওয়াইস করুনি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফারুকে আজম, আল্লাহর ইজ্জতের কসম, মক্কায় যাকে দেখেছেন, মদিনায় যাকে দেখেছেন, তায়েফে যাকে দেখেছেন, হুনাইনে যাকে দেখেছেন, বদরে যাকে দেখেছেন, খন্দকে যাকে দেখেছেন, যার গোলামি করেছেন, যার অজুর পানি ঢেলে দিয়েছেন, ওমর ফারুক শোনেন, তিনি আমার নবী নয়। যাকে মক্কায় মদিনায় দেখেছেন সেটা আমার নবীজির ছায়া মোবারক। বলি হুজুর, কথাটা কোথায় আছে? জাওয়াহিরুল বিহার একখানা কিতাব, আমি মিশর থেকে এনেছি কিতাবটা, 3য় খণ্ডের মধ্যে, যেটার রাইটার ইমাম ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবটা খুলবেন, ওই কিতাবের মধ্যে রয়েছে। তো আমার নবীর হাকিকত আপনি বুঝবেন কি? কোরআনের একটা আয়াত পড়ে বড় পণ্ডিত হয়ে গেলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলেন আমি তোমাদেরই মতো মানুষ। আবার এভাবে তো বলে না, বলে যে তোমাদেরই মতো রক্তে মাংসে গড়া সাধারণ মাটির মানুষ। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে বলে কি আর তুমি অর্থ করো কি? এই জন্য আল্লাহ সূরা বাকারায় প্রথমে বলে দিয়েছেন, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এক, এই এক কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে, আবার কেউ হেদায়াত পাবে, যার প্রমাণ এখন আমরা দেখতেছি। ঠিক কিনা বলেন? কোরআন তো এক, একই কোরআন পড়ে কেউ নবীর শান খুঁজে পায়, একই কোরআন পড়ে আবার কেউ আমাদের মতো নবীকে কিভাবে বানানো যায় এই দলিল কোরআনে খোঁজে। আবার কেউ কোরআনের মধ্যে দলিল খোঁজে, দেখি তো আমার নবীর শান আল্লাহ কতটুকু দিয়েছেন, আল্লাহ কিভাবে নবীর শান বর্ণনা করেছেন। দেখছেন, এক একজনের চিন্তা এক এক রকম। এই জন্য কেউ নবী পায়, কেউ পায় না। এই জন্য পজিটিভ চিন্তা করতে হবে। যেই নবীজির শান আকাশচুম্বী নয়, শুধু আরশ আজিমের উপরে। যেই নবী রহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি করার কারণে আরশ বানিয়েছেন, আরশ পর্যন্ত হতো না আমার নবী না হলো, কুরসি লৌহ কলম হতো না আমার নবী না হলে। তো সেই মনসুর হাল্লাজকে কিঞ্চিত ইলম আল্লাহ দিয়েছেন, যার কারণে এই মনসুর হাল্লাজ খোদার গুর রহস্য, গুপ্ত ভেদের রহস্য মানুষের মাঝে প্রকাশ করার কারণে ওনাকে এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এই মনসুর হাল্লাজকে তৎকালে বাগদাদের সাধারণ মানুষরাও পছন্দ করত, মহব্বত করত, ভালোবাসত। কিন্তু এই মনসুর হাল্লাজ যখন ইলমে মারিফতের খাজিনা অর্জন করেছেন, ইলমে তরিকতের খাজিনা অর্জন করেছেন, ইলমে হাকিকতের খাজিনা অর্জন করেছেন, ওনার জবান দিয়ে তখন মারিফত হাকিকতের কথাগুলো বের হতে লাগলো। যারা এতদিন ওনাকে ইজ্জত করত, সম্মান করত, আবার সেই তারাই ওনাকে কাফের ফতুয়া দিতে লাগলো।
একবার জুনায়েদ বাগদাদির কাছে মনসুর হাল্লাজ একটি মাসালা জানতে চান যে হুজুর এই মাসালার উত্তর কি হবে। খুব হাকিকতের একটি মাসালা জিজ্ঞেস করেছিলেন। জুনায়েদ বাগদাদি বললেন, মাসালার উত্তর না দিয়ে বললেন, তুমি মনে রাখো তোমার এই ধরনের কথাবার্তার কারণে তোমাকে শুলিতে চড়তে হবে, ফাঁসির কাস্টে তোমাকে ঝুলতে হবে। তখন মনসুর হাল্লাজও জবাব দিয়েছিলেন, যেদিন আমি ফাঁসির কাস্টে ঝুলবো আপনিও মনে রাখেন জুনায়েদ বাগদাদি, আপনার দেহে যে সুফিদের পোশাক রয়েছে এই সুফিদের পোশাকও তখন আপনার দেহে থাকবে না। ঠিক দেখা গেল এটাই বাস্তব। ওনাকে যেদিন ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, ঝুলাবে বাগদাদের সকল মুফতি মুহাদ্দিসরা লিখিতভাবে ফতুয়া দিলে উনি কাফের, কিন্তু জুনায়েদ বাগদাদি ফতুয়া দেয় নাই। কেন? কারণ ওনার হাকিকত জুনায়েদ বাগদাদি জানে, উনি ফতুয়া দেন নাই। সমস্ত আলেমরা লিখিত ফতুয়া দিয়ে রাজার কাছে, বাদশার কাছে নিয়ে জমা দিলেন। বাদশা দেখলেন সবার সিগনেচার আছে, একজনের সিগনেচার নাই, জুনায়েদ বাগদাদি। তখন বাদশা বললেন, জুনায়েদ বাগদাদির সাইন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করা হবে না। তো জুনায়েদ বাগদাদি তো একজন সুফি, তিনিও সুফি, মনসুর হাল্লাজও সুফি। একজন সুফি আরেকজন সুফির বিরুদ্ধে কখনো ফতুয়া দিতে পারেন না। সুফি এক বিষয় আর মুফতি মুহাদ্দিস আরেক বিষয়। মুফতি মুহাদ্দিস যারা শরীয়ত নিয়ে থাকে, আলেমরা, আর সুফি হলো যারা খোদার গুপ্ত বেদের সন্ধানে থাকে, তারা হলো সুফি। তবে বর্তমানে সুফি নাই বললেই চলে। নামের আগে তো সবাই সুফি। আমি ইমরান জিয়াদি সুফি, আমার বাপে সুফি, আমার 14 গোষ্ঠী সুফি, অমুক ফিসাব সুফি, তমুক ফিসাব সুফি। সুফি এত সহজ না। এক নাম্বার কথা হলো সুফি শেষ যে দুনিয়াতে কি। এক নাম্বার কথা, সুফি সে যে দুনিয়াতে কি। এখন দেখেন না, শাহ সুফি কিন্তু রাজার হালতে আছে, পিসাব শাহ সুফি কিন্তু মহা অট্টালিকায় ঘুমায়। উনি শাহ সুফি না, অলি হতে পারে কিন্তু সুফি অন্য বিষয়, সুফি না। অলি এক বিষয়, সুফি হলো আরেক বিষয়। এক নাম্বার সুফি হতে গেলে এক নাম্বার শর্ত হলো দুনিয়া ত্যাগী হতে হবে, দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুখ হতে হবে, তিনি হলো সুফি। তো তখন জুনায়েদ বাগদাদি তো সুফি, এখন ওনার সাইন লাগবে, উনি বাধ্য সিগনেচার করতে। অবশেষে উনি সুফির, তখন সুফিদের পোশাক ছিল আলাদা, তখন ওনার পোশাক খুলে মামুলি সাধারণ পোশাক পরে উনি সাইন করলেন। কি সাইন? উনি লিখলেন, মনসুর হাল্লাজ যেই কথা বলেছে বাহ্যিকভাবে, দেখেন বাহ্যিকভাবে, তিনি কিন্তু হাকিকতে লিখেন নাই, লিখছে যে বাহ্যিকভাবে কুফরি হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া অত্যাবশ্যক। সিগনেচার করে দিয়েছেন, ওনাকে শুলিতে ছড়াবেন, সবাই সম্মতি হয়েছে। এই মনসুর হাল্লাজ এমন এক মহান অলি ছিল যিনি প্রতিদিন 400 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 400 রাকাত নামাজ পড়তেন। এই মনসুর হাল্লাজ হজ করতে গিয়ে কাবাগরের সামনে দাঁড়িয়েছিলেন একাধারে 1 বছর। কয় বছর? 1 বছর একাধারে। সূর্যের তাপে শরীর জ্বলে, পেটের শরীরের যে চর্বি পর্যন্ত গলে গলে পড়েছে, এমন সাধক তিনি ছিলেন। এই মনসুর হাল্লাজ এমন মহা তাপস ছিলেন। এই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাই, তিনি বস্তা পরিধান করতেন, বস্তা, পাটের বস্তা। এই বস্তা একাধারে 20 বছর পাল্টান নাই। কয় বছর? 20 বছর পাল্টান নাই। জোর করে ওনার শরীর একবার এটাকে সরাইতে চাইলেন, দেখলেন যে শরীরের মধ্যে পোকা পড়ে গেছে। একটা বিচ্ছু পাইলেন, বিচ্ছুটাকে ওনার এক ভক্ত ফেলে দিতে চাইলেন, তিনি বারণ করলেন। বললেন কেন? উনি বললেন, এই বিচ্ছুটা আমার দেহের রক্ত খাচ্ছে 12 বছর। কয় বছর? 12 বছর। তা আমার মাধ্যমে যদি বিচ্ছুটার রিজিক হয়, বাধা দিবা কেন? দেখছেন মানে তরিকত কাকে বলে, মন মানসিকতা কি ধরনের ওনাদের। একটা বিচ্ছু যেটাকে ওনাকে ক্ষতি করছে সেটারও আহার ওনার থেকে উনি ব্যবস্থা করেন। আর আমরা আমার ভাইয়ের আহার কেড়ে নিই, আমার রক্তের ভাইকে, বোনকে বঞ্চিত করি। আর আপনি ভাবছেন যে নামাজ পড়ে পেয়ে যাবেন আল্লাহ, এত সহজ?
5 ওয়াক্ত নামাজি হয়ে আল্লাহ পেয়ে যাবেন। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ফাকরি শিক্ষা দেয়, এই আমলগুলো শিক্ষা দেয়। তরিকতের অলি আল্লাহরা কলবটারে আগে ঠিক করা, পরিষ্কার করার, হিংসা, অহংকার, লোভ, লালসা এগুলো কিভাবে দূর করতে হবে খানকা শরীফের মধ্যে ওই প্রশিক্ষণ দেয়। বলেন ঠিক কিনা? এই মনসুর হাল্লাজকে শুলিতে চড়ানো হবে। মনসুর হাল্লাজ মহান আল্লাহর ওলি, ওনাকে যখন শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়ানোর আগে ওনাকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। জেলখানার মধ্যে ওনার হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা। ওনার সঙ্গে আরো 300 জন কয়েদি, 300 জন আসামি। মনসুর হাল্লাজ ডেকে বলে, এরে কয়েদিরা, তোমরা বাড়িতে যেতে চাও কি না? কয়েদিরা বলে, কে না যেতে চায়, আমরা বন্দি অবশ্যই বাড়িতে যেতে চাই। মনসুর হাল্লাজ বলে, কয়েদিরা রে, আমি মনসুর হাল্লাজ যদি চাই তোমাদেরকে এখান থেকে মুক্ত করে তোমাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো। কয়েদিরা বলে, হুজুর আমাদের মুক্তির ব্যবস্থা করেন। মনসুর হাল্লাজ আঙ্গুল দ্বারা ইশারা করার সঙ্গে সঙ্গে 300 জন কয়েদির হাতের শিকল, পায়ের শিকল অটোমেটিক খুলে পড়ে গেল। এবার ওনারা বলল, 300 জন আসামি বলতেছে, হুজুর শিকল বন্দি ছিলাম, শিকল খুলে পড়ে গেছে, কিন্তু বের হওয়ার তো দরজা নাই, বের হওয়ার দরজা তো তালা মারা, বের হব কেমন করে? মনসুর হাল্লাজ সঙ্গে সঙ্গে দেয়ালের মধ্যে ইশারা করার সঙ্গে সঙ্গে জানালা তৈরি হয়ে গেল, বড় ছিদ্র হয়ে গেল। 300 জনকে বললেন, তোমরা চলে যাও যার যার বাড়িতে। জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? তিনি বললেন, না না আমি যাব না। বলে, কেন? বলে, আমার আল্লাহর সঙ্গে আমার একটা গোপন ব্যাপার আছে, গোপন একটা ব্যাপার রয়েছে, যেটার মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আমি যাব না। বলে, মীমাংসা হবে কখন? বলে, ফাঁসির কাষ্ঠে আমি ঝুলবো যখন, আল্লাহর সঙ্গে আমার মীমাংসা হবে তখন। ওই 300 জন আসামি সবাই চলে গেল। পরের দিন দারোয়ান এসে দেখে কোনো আসামি নাই, একমাত্র মনসুর হাল্লাজ। বাদশার কাছে বিচার দিলেন, বলো 300 জন আসামির খবর নাই। এবার বাদশা সহ সবাই আইসা দেখে জেলখানা তালা, কোনো দিকে কোনো যাওয়ার ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই, কিন্তু মনসুর হাল্লাজ নাই। এরপরের দিন আবার দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। সুবহানাল্লাহ। এরপরের দিন, তৃতীয় দিন দেখতেছে মনসুর হাল্লাজও চলে আসছে, জেলখানাও দেখা যায়। জিজ্ঞেস করলো, মনসুর হাল্লাজ প্রথম দিন দেখলাম আপনি নাই, গেছিলেন কই? বলে, আমার আল্লাহর কাছে গেছিলাম। বলে, দ্বিতীয় দিন দেখলাম আপনিও নাই, জেলখানাও নাই, কারণ কি? বলে, দ্বিতীয় দিন স্বয়ং আল্লাহ আমার কাছে চলে আসছে, যার কারণে আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো কিছুর সাথে আবদ্ধ না, আল্লাহ চলে আসছে, যার কারণে জেলখানার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বলে, তৃতীয় দিন আপনাকে পাওয়া গেল, কারণ কি? বলে, আমি শরীয়ত মানি, যার কারণে চাইলাম শরীয়তের বিচার আমার হোক, এই কারণে আমি আবার চলে আসলাম। বলে, 300 জন আসামিকে ছাড়লো? বলে, আমি ছাড়লাম। বলে, এই কারণে আপনাকে অবশ্যই সাজা পেতে হবে। বাদশা বলে, ও দারোয়ান, 300টা তারে চাবুক মারা হোক। 300 চাবুক মারার পরে এবার বলা হলো তারে শুলিতে চড়ানো হোক। এবার মনসুর হাল্লাজকে শুলিতে চড়াইয়া, এবার যখন শুলিতে চড়ানো হলো, 1 লক্ষের উপর লোক বিভিন্ন জায়গা থেকে মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড দেখার জন্য চতুর্দিক থেকে চলে আসলো। মনসুর হাল্লাজ ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবে, শুলির মধ্যে চড়ানো হলো। মনসুর হাল্লাজের জবান দিয়া তখনও বের হচ্ছে, আনাল হক, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি খোদা। একজন সুফি ওনার কানে কানে এসে বলতেছে, এরে মনসুর হাল্লাজ, কিছুক্ষণ পর আপনার ফাঁসি হয়ে যাবে, আমার কাছে আপনি তওবা করেন, বলেন আপনি আর আনাল হক বলবেন না, ফাঁসি থেকে আপনারে বাঁচানোর ব্যবস্থা করব। তিনি বললেন, না, আনাল হক যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, আনাল হক বলা আমার বন্ধ হবে না। এবার বাদশা
নির্দেশ দিল তাকে এবার তার দুই হাত কেটে ফেলা হোক, কবজি পর্যন্ত কেটে ফেলা হোক। ওনার ছেলে ওনার কাছে যাইয়া কয়, বাবা আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর দিবেননি? বলে দিব। বলে আপনি বলেন তো প্রেম কাকে বলে, প্রেম কি জিনিস, প্রেম কাকে বলে? বলে আজকে যেই ঘটনা ঘটবে এটাই হলো প্রেমের নিদর্শন, আগামীকালকেও দেখবা প্রেমের আরো বড় নিদর্শন, এরপরের দিন দেখবা প্রেমের আরো বড় নিদর্শন। ঠিকই দেখা গেল প্রেমের নিদর্শন। ওনাকে জিজ্ঞেস করলো প্রেমের সংজ্ঞা কি, প্রেম কাকে বলে? খোদার সঙ্গে প্রেম করতে গিয়া জীবনকে বিসর্জন দেওয়ার নামই প্রেম। পরের দিন দেখা গেল ওনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা হলো প্রেমের আরো বড় নিদর্শন। তৃতীয় দিন দেখা গেল জ্বালিয়ে ওনার ছাইগুলোকে দজলা নদীতে ফেলে দিয়েছে, এটা হলো আরো বড় নিদর্শন। এবার বাদশা নির্দেশ দিল হাত কবজি পর্যন্ত কাটো, কবজি পর্যন্ত দুই হাত কেটে ফেলা হলো। এবার কনুই পর্যন্ত হাত কেটে ফেললো। মানুষ হাহাকার করছে, মনসুর হাল্লাজের ভক্তরা আহাজারি করছে, ওনাকে মানুষ পাথর নিক্ষেপ করছে, বিভিন্ন মানুষ পাথর নিক্ষেপ করে। একমাত্র ওনার সম্পর্কে একজন জানতো, ওনার হাকিকত সম্পর্কে একজন জানতো। ওনার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি। সবাই যখন পাথর নিক্ষেপ করলো, উনি দাঁত বের করে হাসতে লাগলো। আর শিবলি যখন একটা পাথর নিক্ষেপ করলো, জোরে জোরে আওয়াজ করে তিনি কান্নাকাটি করতে লাগলেন। শিবলি ডাক দিয়া কয়ে, মনসুর হাল্লাজ রে, সবাই পাথর নিক্ষেপ করলো, তুমি হাসলা, আর আমি পাথর নিক্ষেপ করলাম, কান্নাকাটি শুরু করলা, কারণ কি? মনসুর হাল্লাজ বলে, ও শিবলি, সবাই পাথর নিক্ষেপ করেছে, আমি হাসার কারণ হলো আমার হাকিকত কেউ জানে না, না জেনে তারা আমারে শরীয়তের বিধান কার্যকর করেছে, তাদের কাজ তারা করেছে, কারণ তারা শরীয়তের উপর তারা আমার হাকিকত জানে না। এরে শিবলি, আমার হাকিকত তুমি জানো, তুমি জেনে শুনে যে আমারে আঘাত করেছো, এই আঘাতটা মৃত্যুদণ্ডের চেয়ে বেশি পেয়েছি আমি, বলেন সুবহানাল্লাহ। এবার মনসুর হাল্লাজ দুই হাত কনুই পর্যন্ত নাই, রক্ত সারা দেহটা লাল হয়ে গেছে। এবার রক্তটা মুখের মধ্যে মাখলো, মুখের মধ্যে যখন রক্ত মাখে, হাতগুলো রক্ত দিয়া ধুই। জিজ্ঞেস করে, আপনি রক্ত দিয়ে কি করতেছেন? বলে, মৃত্যুর সময় একটা নামাজ পড়তে হয়, হাকিকতের নামাজ, যেই হাকিকতের নামাজ রক্ত দিয়া ওযু করা লাগে, ওই হাকিকতের নামাজের জন্য আমি রক্ত দিয়ে ওযু বানাইতেছি। মনসুর হাল্লাজের এবার দুইটা কান কেটে ফেলা হলো, এবার দুই পা কেটে ফেলা হলো, দুইটা চক্ষু বের করে ফেলা হলো। এবার মনসুর হাল্লাজের জিহ্বাটা যখন কাটবে, মনসুর হাল্লাজ বলে, আমারে আর একটু সময় দাও। মনসুর হাল্লাজ এবার আসমানের দিকে তাকাইয়া বলে, মাবুদ, আমি তোমার প্রেমের পাগল, আমি ফানাফিল্লাহ হওয়ার কারণে আজকে এই পরিণতি, বাকাবিল্লাহ হওয়ার কারণে এই পরিণতি, তোমার রঙে রঙিন হওয়ার কারণে আমার এই পরিণতি। আল্লাহ, আমি তোমার একত্ববাদে বিশ্বাসী রে আল্লাহ, তুমি তোমার তাওহীদ, তোমার ওয়াহদানিয়তে আমি বিশ্বাসী রে আল্লাহ রব্বুল আলামিন। আমার এই বিসর্জন, আমার এই ত্যাগ, আমার এই কোরবানিকে তুমি কবুল করো। ওনার জিহ্বা কেটে ফেলা হলো, রাত্রিবেলা ওনার দেহ থেকে মাথাটাকে পর্যন্ত আলাদা করা হলো। পরের দিন আবার লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হইয়া দেখতেছে, মনসুর হাল্লাজের হাত নাই, মনসুর হাল্লাজের পা নাই, মনসুর হাল্লাজের মাথা আলাদা করা, চক্ষু পর্যন্ত নাই, দুইটা কান নাই, জিহ্বা কেটে ফেলা হলো। কিন্তু সবাই আশ্চর্য হয়ে দেখতেছে, ওনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নয়, শুধু কেবল রক্তের প্রত্যেকটা ফোঁটা ফোঁটা লাফায়া লাফায়া আনাল হক বলে জিকির করতেছে। বাদশা আশ্চর্য। লোকদের মধ্যে দুই ভাগ, মানুষটা বলে, যদি কাফের হইতো
তবে তো রক্ত পর্যন্ত আনাল হক বলতো না। নিঃসন্দেহে তিনি হক পথে, মানুষরা সবাই ওনার পথে যে চলে গেল, ওনার পক্ষে চলে গেল। বাদশাহ ভয় পাইলেন, না জানি মানুষ উল্টাইয়া যায়, আমার রাজত্ব না জানি শেষ হয়ে যায়। এবার বাদশাহ নির্দেশ দিল, যেহেতু তার দেহের টুকরাগুলো লাফায়া লাফায়া আনাল হক বলতেছে, রক্তগুলা আনাল হক বলতেছে, আগুন জ্বালায়া তারে ধ্বংস করে দাও। এবার মনসুর হাল্লাজকে যখন আগুন জ্বালায়া দেওয়া হলো, ওনার গোটা দেহটাকে ছাই বানায়া দিল। এতক্ষণ তো এই হাতের কবজিটা লাভ দিয়া একবার বলতো আনাল হক, দুইটা চক্ষু লাভ দিয়া দুইবার বলতো আনাল হক, দেহের টুকরা যতটা ততটা টুকরা বলতো আনাল হক। এবার যখন ছাই বানায়া দিল রে, এবার ছাইয়ের প্রত্যেকটা কণা লাফিয়ে লাফিয়ে বলতেছে আনাল হক। এবার বাদশাহ বলে, বিপদ আরো বাড়ছে না কমছে? বাদশাহ বলে, বিপদ তো আরো বাড়ছে, বিপদ বাইরা গেছে, এবার না জানি রাজত্ব শেষ। এবার বাদশাহ বলে, এবার তার এই ছাইগুলোকে দজলা নদীতে ফালাইয়া দাও। ছাইগুলো যখন দজলা নদীতে ফালাইয়া দিল, তৃতীয় দিন দেখতেছে রে সুনামি শুরু হয়ে গেছে দজলা নদীর মধ্যে, ঘূর্ণিঝড় টর্নেডো শুরু হয়ে গেছে দজলা নদীর মধ্যে। এমন সুনামি, ফানি এমন উপরের দিকে উইঠা ধেয়ে আসতেছে বাগদাদের দিকে। বাদশা কয়, জনগণ আমার রাজত্ব শেষ করা লাগবে না, ওই দজলা নদীর পানি যেভাবে আসতেছে বাগদাদের দিকে, পানির নিচে গোটা দেশ তলায়া যাবে, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে এই পানির মধ্যে। পানির মধ্যে উলট পালট শুরু হয়ে গেল। এবার দজলা নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল। ওই এতক্ষণ তো ওনার ছাই, ওনার দেহ যে জ্বালিয়ে দিয়েছে, ওনার দেহ জ্বালিয়ে দেওয়ার প্রত্যেকটা ছাই আনাল হক বলতো। এবার ছাই যখন দজলা নদীর মধ্যে ফালাইয়া দিল, দজলা নদীর পানির প্রত্যেকটা ফোঁটা ফোঁটা লাফিয়ে লাফিয়ে আনাল হক বলা শুরু করে দিছে। এবার বাঁচার কোনো রাস্তা নাই, গোটা বাগদাদ নগরী ধ্বংস হয়ে যাবে। ওইখানে ওনার একজন খলিফা ছিল, ওনার একজন ভক্ত মুরিদান ছিল। ওনার মুরিদানকে ওই মনসুর হাল্লাজ দুনিয়ায় থাকতে একটা কথা বলে দিয়েছেন, একটা কথা বলে গিয়েছেন। উনি বলেছিলেন বহু বছর আগে, এরে আমার ভক্ত, আমার খলিফা, এমন একটা সময় আসবে রে, আমাকে শুলিতে চড়াইয়া টুকরো টুকরো করে হত্যা করে ফেলবে, আমারে জ্বালাইয়া ছাই বানাইয়া আমার ছাই দজলা নদীতে ফেলে দিবে। দজলা নদী উতাল পাতাল শুরু হয়ে যাবে, ওই দজলা নদী সুনামি তৈরি হয়ে যাবে, গোটা বাগদাদ নগরী ধ্বংস করে দিবে। যদি বাগদাদের মানুষদেরকে বাঁচাইতে চাও, আমার খিরকাটা তোমার কাছে রাইখা যায়, আমার জুব্বাটা তোমার কাছে রাইখা যায়। আমার জুব্বাটা দজলা নদীর পারের মধ্যে যাইয়া উতাল পাতাল পানিরে যখন দেখাইবা, ওই দজলা নদীর পানির মধ্যে যখন আমার জুব্বাটা ভিজাইবা, আমার জুব্বার বরকতে দজলা নদী আবার আগের মতো ঠান্ডা হয়ে যাবে। ওলি আল্লাহদের কারামত সত্য, ঠিক কিনা বলেন? সেই মনসুর হাল্লাজ এত মহান ওলি, মনসুর হাল্লাজ ওই দজলা নদীর মধ্যে ছাই ফালাইল। জুব্বা মোবারক যখন দজলা নদীতে পানির মধ্যে রাখলেন, পানি শান্ত হয়ে গেল। ওই জুব্বা রাখার সাথে সাথে সমস্ত ছাইগুলো একত্রিত হয়ে জুব্বার ভিতরে ঢুকে গেল। এই ছাইগুলো নিয়ে ওনাকে আবার দাফন করা হলো। এই হচ্ছে মনসুর হাল্লাজ, যিনি সুউচ্চ মকামে পৌঁছেছেন, যার হৃদয়ে আল্লাহ ইলমে হাকিকত দান করেছেন। এজন্যই আমি বলি, নবীজি যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য ইলম, জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। আমরা হুজুররা আপনাদেরকে শিখাই যে ইসলামিক জ্ঞান বলতে কোরআন বুঝায়, ইসলামিক জ্ঞান বলতে হাদিস বুঝায় না, শুধু কোরআন হাদিস না। ইসলামিক জ্ঞান বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। ইসলামিক জ্ঞান বলতে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চার প্রকারের এলেম বুঝায়। আর এই চার প্রকারের এলেম যদি আপনি হাসিল করতে চান, অবশ্যই অবশ্যই যেমনি ভাবে মুফতি মুহাদ্দিস ইমাম খতিব সাহেবের কাছে যেতে হবে, ঠিক তেমনি ভাবে হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছেও যেতে হবে। তবে আপনি সফল হবেন, তবে আপনাকে আল্লাহ পাক এলমে শরীয়ত, হাকিকত, মারফতের ইলম দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যে এই পৃথিবীতে
আল্লাহর যে রহমত, আল্লাহর যে নেয়ামত বন্টন হয় তা একমাত্র আউলিয়া কেরামের মাধ্যমে বন্টন হয়। শুধু তাই নয়, আসমান থেকে যে আল্লাহ পাক জমিনে বৃষ্টি দেন, এই বৃষ্টি পর্যন্ত আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দেন। বলেন সুবহানাল্লাহ। তো যাদের জন্য রহমত পাই, যাদের জন্য নেয়ামত পাই, যাদের জন্য বৃষ্টি পাই, তাদেরকে স্মরণ করার দরকার আছে কি নাই? তাদেরকে মহব্বত করার দরকার আছে কি নাই? তাদের পথে মতে থাকার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নির্দেশটাই কোরআনে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দারা তোমরা সবাই আউলিয়া কেরামের সঙ্গের সাথী হও, আউলিয়া কেরামের সঙ্গী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি স্বয়ং আল্লাহ ওলিদের যারা আমার পথে থাকে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো নির্দেশিত পথের মধ্যে অবিচল থাকে, অটল থাকে, আমি স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা ইমান আনে, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ওলিদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক। যারা ইমানদার তারাই হলো আল্লাহর ওলি। আর আমরা যারা সাধারণ মুসলমান, আমরা ওলিদেরকে কেন ভালোবাসবো? কারণ আমার নবী মুস্তাফা ঘোষণা দেন, যেই হাদিসে মোবারকটা জুরকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে রয়েছে, যেই কিতাবের রাইটার ইমাম আহমদ জুরকানি রহমাতুল্লাহি আলাই, তিনি হাদিস মোবারকটা উল্লেখ করেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। নবী কয়ম, তুমি যদি আউলিয়া কেরামকে মহব্বত করো, তুমি যদি আউলিয়া কেরামকে ভালোবাসো, ওই হাসরের ময়দানে ওলি আল্লাহরা যেখানে থাকবে, তোমাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসার কারণে তাদের সঙ্গে হাসর নাসর নসিব করে দিব। আমরা যারা ওলি আল্লাহকে মানি, আমরা যারা ওলি আল্লাহকে বিশ্বাস করি, আমরা কেন ওলি আল্লাহদের জিকির করি? জিকির মানে স্মরণ করা, তাদের আলোচনা করা। কেন ওলি আল্লাহদের আলোচনা করবেন? কেন ওলি আল্লাহদেরকে স্মরণ করবেন? আমার নবী বলেন, শোনো ও আমার উম্মত, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। নূর নবী কয়, উম্মত রে, এটাই তো ভালোবাসার নিয়ম, এটাই তো মহব্বতের নিয়ম, এটাই তো মহব্বতের বহিঃপ্রকাশ। তোমরা কি দেখো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন? আল্লাহ প্রমাণ দিয়েছেন। কেমন করে প্রমাণ দিলেন? আল্লাহ প্রমাণ দিয়েছেন আমাকে যে আল্লাহ ভালোবাসেনি, ভালোবাসার প্রমাণ। বলে প্রমাণ কি? বলে প্রমাণ হলো আল্লাহ আরশ আজিম বানাইয়া আরশ আজিমের গেটের মধ্যে আমি নূর নবী মুস্তাফার নাম মোবারক ফিটিং করে দিছি। আল্লাহর হাবিব বলেন, বান উম্মত রে শোনো, মহব্বতের নিয়ম, যাকে তুমি মহব্বত করবা তার জিকির বেশি বেশি করবা, তার স্মরণ বেশি বেশি করবা। যারে মহব্বত করবা তোমার শয়নে স্বপনে সে থাকবে, এটাই মহব্বতের প্রমাণ। আল্লাহ যে আমারে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আল্লাহ পাক জান্নাতের গেইটে গেইটে, দরজায় দরজায়, জানালায় জানালায়, ফলে ফলে, ফুলে ফুলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি নূর নবীজির নাম মোবারক, আমি নূর নবীজির জিকির মোবারক ফিটিং করে দিয়েছেন। শুধু তাই নয়, নবী কয়,
আমার জিকির ফিটিং করে আল্লাহ খান্ত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাজলিসে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়া সদা সর্বদা আমার স্বয়ং আল্লাহ নিজেই আমি নবী মুস্তাফার জিকির, আমি নূর নবী কামলিওয়ালার স্মরণে মত্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং প্রমাণ হয়ে গেল যে যাকে ভালোবাসবে তার জিকির বেশি করবে, তার স্মরণ বেশি করবে। কারণ আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে, এই জন্য জায়গায় জায়গায় নূর নবী মুস্তাফার নাম মোবারক ফিটিং করে দিয়েছেন। নবীজির জিকির ফেরেশতাদের জন্য অত্যাবশ্যক করে দিয়েছেন। ফেরেশতারা আমার নূর নবীর উপর জিকির করে, আমার নূর নবী কামলিওয়ালার দুরুদ সালাম পেশ করে। বাজান মনোযোগ মনোযোগ, এজন্যই আমার নবী বলেন মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যারে ভালোবাসে তার জিকিরই বেশি করে, যে যাকে ভালোবাসবে তার স্মরণ বেশি করবে। সুতরাং যদি আপনি নবী প্রেমিক দাবি করেন রে বাজান, নবীর স্মরণ আপনি বেশি বেশি করতে হবে। আপনি যদি ওলি আল্লাহ প্রেমিক দাবি করেন রে বাজান, ওলি আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। আপনার মন আপনাকে যদি বলে এত ওলির স্মরণের দরকার নাই, এত নবীর স্মরণের দরকার নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানির এত বেশি বেশি আলোচনার কি দরকার, খাজা গরিবে নওয়াজের এত আলোচনার কি দরকার, 360 আউলিয়ার এত বেশি আলোচনার কি দরকার, এর দ্বারা বুঝতে হবে আপনার হৃদয়ের মধ্যে ইবলিস শয়তান আক্রমণ করেছে। বলেন ঠিক কি না? হে আমার বন্ধু একটু মনোযোগ। নবুয়তের দরজা বন্ধ, ভেলায়াতের দরজা খোলা। নবী আসবে না কিয়ামত পর্যন্ত, নবুয়ত পাবে না কিয়ামত পর্যন্ত, রিসালাত পাবে না কিয়ামত পর্যন্ত। আমার নূর নবীর মাধ্যমে সেই দরজা বন্ধ হয়ে গেছে, ভেলায়াতের দরজা খোলা। ওই নবীদের দায়িত্ব যারা পালন করবে, নবীদের কাজটা যারা আঞ্জাম দিবে কিয়ামত পর্যন্ত, তারাই হলো ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহদের মধ্য থেকে অন্যতম একজন আল্লাহর ওলি, যার নাম হযরত হুসাইন মনসুর হাল্লাজ। এই মাসের 19 তারিখ যার ওফাত মোবারক।